वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अमादिदेवं करुणानिदानं कमालवर्णं सुधिकावतारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवतस्वरूपम्। मन्थाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पूजा कार करा হবে? বিশুদ্ধ সত্যময় বপু সেই শ্রীমূর্তির পূজা হয়, এটা বোঝে না কেউ, কিন্তু বুঝলে পরে ঠিক আছে, কিন্তু বোধ শক্তির মধ্যে আসে না। তাই কেউ কেউ ভুল করে বলে ইটকাট পাথরেরা পোজে, তা তো নয়। শ্রীমূর্তির পূজা করেন, যে শ্রীমূর্তি কথা কন, ভাবের আদান প্রদান করেন, সেই মূর্তিরই পূজা করেন। বলছেন আপনি যে এই মূর্তি প্রকট করেন এটা সকলের কল্যাণের জন্য, জগৎবাসীর কল্যাণের জন্য। তারা যে আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে তার মাধ্যম আপনি হয়ে এসছেন, সে সুযোগটা আপনিই দিয়েছেন। সাক্ষাৎ ভাবে দর্শন নাম করেন তাদের এই শ্রীমূর্তিতেই। এক জায়গায় কোথায় মহাপ্রভু বললেন না, চৈতন্য ভাগবতে বোধহয়, আর দুই জন্ম মোর সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। শচী মাতাকে বলছেন, তার কাছে যেন পড়া দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আমার আরো দুটো জন্ম আছে। কি দুটো জন্ম? এক শ্রীমূর্তি আর এক নাম ব্রহ্ম। এই দুই মূর্তি, নামের উপাসনা আর শ্রীমূর্তির উপাসনা, এই কথা তো লেখা আছে। কোন কোন খুব বুদ্ধিমান লোক তারা তাদের সংস্করণ বইয়ের মধ্যে এই চ্যাপ্টারই বাদ দিয়েছেন। দেখুন ধর্মকর্মে কেমন জালিয়াতি জোচ্চুরি দেখিয়ে দেবো আমি, এই চ্যাপ্টারই বাদ দিচ্ছি। বাস্তব সত্যের বিরুদ্ধে কেমন বিভ্রান্তি সৃষ্টি করছে তারা। যেহেতু এই জিনিসটা লোককে জানানো হবে, যাতে জানতে না পারে বলে তারা ওই চ্যাপ্টারই বাদ দিয়ে দিলেন চৈতন্য ভাগবতে। এইরকম প্রচার হচ্ছে এই দুনিয়ায়, ঈর্ষা হিংসা মাৎসর্যে ভরপুর। ভগবান কোথায় থাকবেন বলুন না আপনারা? ভগবানকে আমরা কোথায় রাখবো ধরে? এমনি তো জায়গার অভাব, সেটা একদিন বলেছি আপনাদের। জায়গার অভাবের জন্য ভগবান কোথায় থাকছেন? জলে, ফলে তার জায়গা হয়নি। খুব দুঃখের কথা। স্মারং স্মারং সগৃহচরিতম দারুভূত মুরারি। তিনি সকলকে সব দিয়ে দিচ্ছেন, কিন্তু নিজের জন্য একটু থাকবার জায়গা থাকলো না তার। কিন্তু ভগবানকে বাদ দিয়ে
আমরা কি নিয়ে থাকবো ওই সংসারে? সংসারের স্বার্থ ভগবান। যদি ভগবানই না রইলেন, তার আরাধনা উপাসনা না থাকলো, কি নিয়ে থাকবে বদ্ধজীব? এটা তো চিন্তা করবার কথা। লেখা আছে, যদি কৃষ্ণ ভজিবাদ তারে সংসারে আইনু, নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, তার ব্যবস্থা তো নিতে হবে, তার ব্যবস্থা তো রাখতে হবে। সব জিনিসটাই ভগবান চিন্তা করেছেন। কৃষ্ণ এসেছিলেন, আবার দেবতারা স্তব করছেন, ঠাকুর আপনার তো কাজ হয়ে গেছে, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আপনি এবার নিজের জায়গায় চলে যেতে পারেন। অনন্ত বিশ্ব তো তার, কাজের জন্য তো তিনি এলেন, কাজ ছেড়ে দিয়ে তো আবার চলে যাচ্ছেন। তার তো আসা আর যাওয়া অনেক তফাৎ, এই আসা যাওয়াতে। এই জিনিস তো কেউ বুঝি না আমরা। পয়সা দিয়ে টিকিট কাটলে বৃন্দাবনে যাওয়া যায়? পয়সা দিয়ে টিকিট কাটলে বৃন্দাবনে যাওয়া যায়, একটা জায়গায় যাওয়া যায়, কিন্তু সেখানকার বৃক্ষ তৃণমূলতা সব যে কথা কয়, কই আমার সঙ্গে তো কথা কয় না, কিন্তু আবার কেউ কেউ গেলে তাদের সঙ্গে কথা কয়। তাহলে ওটা আমার অধিকার নাই, এইটি ধরে নেব। ভগবান যেখানে থাকেন, যদি কোনোভাবে যেতে পারি কোনো রকমে, তখন চিন্তা করব। চিন্তামণি প্রকর সদমসু, চিন্তামণি দিয়ে তৈরি সেখানকার গদদুয়ার। তাদের কাছে যদি আমি প্রার্থনা করি, তোমরা আমায় কৃষ্ণ ভক্তি দাও, দিয়ে দেবে। বললো এইরকম নাকি? বলে হ্যাঁ। কল্প বৃক্ষ সব, সেখানে বৃক্ষ সব আছে, কল্পদ্রুম। তাদের কাছে যদি বলে আমায় কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ প্রেম প্রীতি দাও, দিয়ে দেবে তারা। লক্ষাবৃতেষু সুরভীরভিপালয়ন্তন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সচ্ছেব্যমানম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। যদি কোন রকমে পাড়ি দেওয়ার, দেখবো শেষ চেষ্টা করে, কিন্তু যেতে পারলে একবার আর ফিরে আসবো না। আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, নো টক, বলে দিচ্ছি আপনাদের কাছে। এই তো হলো সেই ভগবানের স্থান। সেখানে যারাই আছেন তারাই তো সব সেবামগ্ন। কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, কোনো কিছু নেই, ঈর্ষা নাই, হিংসা নাই, আশ্চর্য নাই, কিচ্ছু নেই। সবাই সেবা করে যাচ্ছেন, কোনো ঠেলাঠেলি গুতগুতি নেই, ঝগড়া বিবাদ বিসম্বাদ কিচ্ছু নেই। সবাই মিলে জুলে আছেন যার যার সেবা নিয়ে। এমন জিনিসটা কি ভালো নয়? খুবই ভালো জিনিস তো। সাধন ভজন মানে তো এই, মারিত হাতি লুটিত ভান্ডার। কোন রকমে যেতেই হবে, পাড়ি দেবই। সেই স্থানটা দেখুন চিন্তা করে। তাহলে ভগবান চিন্ময় বাবু প্রকট করেছেন, বিশুদ্ধ সত্যময় বাবু এই জগতে প্রকট করছেন কেন? বদ্ধজীব আমরা, আমাদের সেবার সুযোগ দেওয়ার জন্য, সাধন ভজন করবার জন্য, তার শ্রীমূর্তির পূজা করবা অর্চন করবার জন্য সাক্ষাৎ ভাবে। সেই জন্য তার বিশুদ্ধ সত্যময় বাবু
प्रकट लीला। सत्यं न चेद्धातरीदं निजं भवेत् विज्ञानम् अज्ञान विदाममार्जनं गुण प्रकाशै रणमीयते भवान् प्रकाशतेजश्च च जेन वा गुण। हे विधात, भगवान के बोलছেন विधात, এমনি সাধারণ বিধাতা কি? সাধারণ বিধাতা কাকে বলি আমরা? ব্রহ্মা ঠাকুরকে বলি। এখানে বিধাতা মানে এবারে উপরওয়ালা। যদি আপনার এই বিশুদ্ধ সত্যময় বপু প্রকটিত না হতো তাহলে অজ্ঞান ও তৎকৃত ভেদ নিবর্তক অপরোক্ষ জ্ঞান সম্ভব হতো না। এই তো মুশকিল। আবার বিচারের কথা এসে গেল। প্রত্যক্ষ জ্ঞান আমি দেখে নেবো, বুঝে নেবো, জেনে নেবো। পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান, অদক্ষজ জ্ঞান, অপ্রাকৃত জ্ঞান, এইসব কথাগুলো আছে তো গীতা ভাগবতে। বুঝি না তো কিছুই, কিন্তু বুঝতে তো হবেই একটু না একটু। আমি সব দেখে নেব, জেনে নেব, বুঝে নেব, এমন ক্ষমতা আছে আমাদের? নাই তো। ভগবান সে অধিকার সকলকে তো দেননি। যার যার যেমন জমার ঘর সেই অনুসারে বোঝাবুঝি, যার যেমন ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের কথা বলছেন? ওরে বাবা, হ্যাঁ ডিপোজিট তো বটেই, এমনি টাকা পয়সা জমা না। ও ফিক্সড ডিপোজিট হলো সাধন ভজন ব্যাপারে ফিক্সড ডিপোজিট। সেই অনুসারেই তো কাজ হবে। ওই জমার ঘরটা তো দরকার। এমনি এখানকার সব বৃদ্ধ বৃদ্ধারা সব মাঝে মাঝে বলে থাকেন, ওরে পরপারে যেতে গেলে কিছু পারের কড়ি লাগবে, কিছু জমার ঘর কর, কিছু জমার ঘর করো। এই তো শুনতে পাই। জমার ঘরটা কি? ওই ফিক্সড ডিপোজিটের কথাই আসছে, যেটা নিয়ে যাওয়া যাবে। একজন কায়স্থ, তিনি সামান্য ফিক্সড ডিপোজিট ছিল তার, তাই নিয়ে তিনি সব ঘুরে এলেন। ওটা তো সকলের পক্ষে সম্ভব হবে না, বোধহয় ওই একটা লোকেরই হয়েছিল। সেটা আর এখানে আমি বলবো না। ঠিক ঠিক জমার কর দরকার। তিনি বুদ্ধি বলে, ছবে বলে, কৌশলে তিনি সব জায়গায় মেরে এসেছিলেন। কোন কোন জায়গায় শুনি একবার। তা শিবলোকে, ব্রহ্মার লোকে, সুষ্মান্ত একবারে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে বললেন, না আমি আর যাব না, এখান থেকে ঠাকুর পড়লাম তোমার পায়ে। কিন্তু একজন কায়ের তিনি ওরকম পেরেছিলেন সুবিধা। আমি সকলের বেলা কি আর ওটা হবে? হবে না। বুদ্ধির বলেতে, কপাল চুকির এতে তিনি কোন রকম করে পার পেয়েছিলেন। গল্পটা আর বলবো না, একটু বললাম। আমাদের সকলেরই সাধন ভজন দরকার। সেই জমার ঘর নিয়ে আমরা এগোবো। সে কপাল চুকির এর থেকে কোন রকম করে তিনি কার্যোদ্ধার করেছিলেন, কিন্তু সকলের পক্ষে তো ওটা সম্ভব না। সকলের পক্ষে ওটা সম্ভব না। কি বলছেন? গুণ প্রকাশের দ্বারা আপনি গুণ সমূহ যার সম্বন্ধে প্রকাশিত হয়, যিনি গুণ সকলের প্রকাশক, তিনি জড় বুদ্ধাদি গুণের অধিষ্ঠাত্রী স্বরূপ ঈশ্বর, এইরূপই অনুমান হয়। আর সাক্ষাৎকার হয় না তাদের ভগবানের। ওই আগেই বলে গেলাম কথাটা। ভগবানের সাক্ষাৎকার, সাক্ষাৎ দর্শন, এটা হবে না তাদের। যারা আপনার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহের উপাসক, তারা আপনার সাক্ষাৎকার সবসময়ই করে থাকেন। সবসময় বলে, সবসময়। কখনো মাঝে সাঝে ফাঁক যায় না, বলুন না। যারা দর্শন করছেন, দর্শন পাচ্ছেন, সব সময় প্রেম বিভাবিত অবস্থায়
সেই দর্শন হচ্ছে। এটা স্বপ্নবৎ মনে হয়, কিন্তু যার হয়েছে, যাদের হচ্ছে, তাদের কাছে ওটা স্বপ্ন নয়, তা বাস্তব, তা অলিক নয়, তা কল্পনা নয়, বাস্তব। সেই কথাই বলছেন। নাম রূপে গুণকর্ম গুণজন্ম কর্মভি নিরূপিতব্যে তবতস্য সাক্ষিণঃ মনোবচোভ্যাম অনুমেয় বর্তমানো দেব ক্রিয়ায়াং প্রতিজন্ত তথাপি দেবতাগণ বহুরূপে প্রকাশমান ভগবানকে সম্বোধন করে আরো বলতে লাগলেন কি, হে দেব, গুণ জন্ম ক্রিয়া দ্বারা আপনার নাম ও রূপ নিরূপিত হয় না। কেননা আপনি অনুভূতি পথাবলম্বী সাধকগণের মনোবাঞ্ছার অগোচর। আবার একটা বিচারের কথা এনে ফেলেছেন এখানে। যারা শুধু কারো অনুমান করছেন, এইটা হবে বোধহয়, এইটা হবে বোধহয়, তারা শুধু অনুমানই করে যাবেন চিরদিন। অনুমানটা প্রমাণ নয়। কিসের বেলায়? অন্তত ভগবত তত্ত্বের বেলায় অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। এই তো কথা। আমি অনুমান করলাম, আমি মনে করি, খুব বিজ্ঞের মতো কথা বলা যায়। আমি মনে করি। তুমি কে হে? তুমি মনে করো। ভগবান যদি মনে করেন ঠিক কথা, গুরু বৈষ্ণব যদি মনে করেন ঠিক কথা, তারপর আর কে আছেন? নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা যদি মনে করেন তাহলে ঠিক কথা। আমি মনে করি, এই অহংকার কার? বদ্ধজীবের? বদ্ধজীবের হলে তো কিছুই হবে না। আর মুক্ত জীবের বলতে যাবেন না, এই অহংকার তার নাই। মুক্ত জীব মুক্ত মহাত্মা, তিনি কখনো অহংকার করতে যাবেন না। কেন? আমার কথা। তোমার কথা কি হে? এই এখানে এসছেন আপনারা সব, কি শুনতে এসেছেন? ভাগবত কথা। আমার কথা শুনতে এসছেন? থোড়াই বাজে। ঠাকুরের কথা শুনতে এসেছেন, গীতা ভাগবতের কথা শুনতে এসেছেন, মহাজনগণের বাণীর কথা শুনতে এসেছেন, শাস্ত্রের কথা শুনতে এসেছেন। আমার থেকে অনেক জ্ঞানী গুণী লোক বসে আছেন এখানে। আমার থেকে বয়সও অনেকের অনেক আছে, হতে পারে। তাহলে কি হবে? হতে হবে না। বয়স হলেই তো হবে না, তার মধ্যে তো আবার কিছু আছে। বিদ্যা বুদ্ধিতে জ্ঞানেতে বড় এক কথা, আবার বয়সে বড়। প্রহ্লাদ মহারাজ সুন্দর একটা বিচার দিয়ে দিলেন, যাদের যত বেশি বয়স তারা তত ছোট, আর যাদের বয়স যত কম তারা তত বৃদ্ধ বৃদ্ধ। বললে আবার কি? এইটাই বিচারের কথা। যার 70 বছর বয়স হয়ে গেছে, তিনি যদি 80 বছর বাঁচেন তাহলে তার বয়স 10 বছর। আর যার বয়স 25 বছর, তিনি যদি 75 বছর বাঁচেন তাহলে তার অনেক পরমাই, তার বয়স অনেক বেশি। এইরকম বিচারও আছে নাকি? হ্যাঁ আছে, ভাগবতে বিচার দেওয়া আছে। খুব বয়স বেশি হয়ে গেছে, হ্যাঁ তোমার কত বয়সে? তুমি তো ছেলে মানুষে,
আমার বয়স 90 বছর, তার মানে আর সময় নেই, কর্মই শেষ। এখন এই জিনিসটাও চিন্তা করতে বলেছেন। সুতরাং এই জগতে কে বৃদ্ধ আর কে বালক, কে বলবে? শাস্ত্র তো এইরকম বিচার বলছেন। সুতরাং বয়োবৃদ্ধ একটা কথা, আর জ্ঞানবৃদ্ধ আর একটা কথা। জ্ঞানবৃদ্ধ তিনি দুই বৃদ্ধই, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ নাও হতে পারে। এটা ভাগবতের বিচারের মধ্যে দেখানো আছে। সব জিনিসটাই আমাদের বুঝতে হবে। কেন এটা বুঝবো না? কিন্তু ভক্তগণ সেবা দ্বারা আপনার সাক্ষাৎকার লাভ করে থাকেন। ভক্তগণের বেলায় ভক্তি, আশ্রয়কারিণীর বেলায় বৈশিষ্ট্য হচ্ছে এটা। অন্যের দ্বারা হচ্ছে না, অন্যদের দ্বারা হচ্ছে না। স্পেকুলেটিভ মাইন্ড যারা কল্পনা করছেন, কল্পনারও দুটো ভাগ আছে। একটা বাস্তব কল্পনা করা হয়, আর একটা অবাস্তব কল্পনা করা হয়। আর যারা শুধু অবাস্তবই কল্পনা করে চলেছেন জীবনে, কনকশন, ফ্যাব্রিকেশন, শুধু কল্পনা তুলি বোলাচ্ছেন, তারা সাক্ষাৎ ভগবত কৃপা থেকে বঞ্চিত হবে না। কাদের হবে? ভগবত ভক্তগণ। তারা যে উপাসনা করছেন, উপাসনা মানে কি? সেবা। ভক্তির দ্বারা আপনার সাক্ষাৎকার তারা লাভ করেন। অন্যের হচ্ছে না, কিন্তু ভক্তিমান ভক্তিমতির দ্বারা হচ্ছে। এটা সেইটাই বিশেষ বক্তব্য। মনে হয়ে গেছে? আজকে 10 মিনিট আছে, পড়ে যাই। গৃহণ মরায়ংশ্চ চিন্তয়ন নামানি রূপানি চ মঙ্গলানি তে ক্রিয়াসু যস্তচরণারবিন্দয় রাবিষ্ট চেতা ন ভবায় কল্পতে। হে ভগবান, আপনার পাদপদ্ম যুগলে আবিষ্ট চিত্ত হয়ে যিনি সমস্ত কাজে আপনার পরম মঙ্গলময় নাম এবং রূপ গুরুমুখে শ্রবণ করে তা গ্রহণ করতে করতে অপরকেও স্মরণ ও চিন্তন করাইয়া থাকেন, তার আবার সংসার কোথায়? একটা জিনিস এখানে আছে, একটু বলতেই হবে। কি জিনিসটা? যারা হরিভজন করেন তারা কি শুধু নিজেরাই করেন না অপরকেও করান? এই কথাটা এখানে আছে। যারা হরিভজনশীল তারা নিজেরাও করেন, আবার পাশাপাশি যারা আছে তাদের দিয়েও হরিভজন করান। এইটাই হলো ভগবানকে ভালোবাসার প্রমাণ, নজির। মিষ্টি পেয়েছি, সব গপ গপ করে নিজেই গিলে ফেললাম, আর পাশে যারা আছে তাদের কিছুই দিলাম না। এটার মধ্যে উদারতা প্রমাণিত হয় না। সকলকে একটু একটু ভাগ দিয়ে তারপরে খাওয়াটা, এটা উদারতা। সাধন ভজন মনে তাই। প্রিয় পরমোপাস্য ভগবান আমার, তার কথা তো আমি সকলের কাছে বলবো। যখনই যার সঙ্গে দেখা হবে তখন তার কাছে বলবো, তাকে বাদ দিয়ে নয়। নিজেও হরিভজন করবো, সকলকে হরিভজন করাবো। এটাই হলো ভগবানকে ভালোবাসা। যখনই কারোর সঙ্গে দেখা হবে সেই কথা নিয়ে আলোচনা করব, তত্ত্ব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। ভগবানকে ভালোবাসলে কি হয় আর ভগবানকে অস্বীকার করলে কি হয়, সেসব কথা তুলনামূলক আলোচনা করব, যাতে ভগবানে, ভগবত ভক্তি, ভক্তি মহাদেবীতে যাতে শ্রদ্ধা ভক্তি হয়, আমি সেই চেষ্টা করব। সে কথাটা এর ভিতরে আছে। আচ্ছা, দৃষ্টিয়া
হরেচ্ছা ভবতঃ পদো ভুবো ভারোপ নীতস্তব জন্ম নেশিতু দৃষ্টাঙ্কিতা তৎপদকৈ সুশোভনে দ্রক্ষ্যামি গাং ব্যঞ্চ তবানুকম্পিতম। হে হরে, আপনার পাদ পদ্মধূতা এই ধরনের ভার আপনার আবির্ভাব মাত্রেই অপনীত হয়েছে। যে মুহূর্তে তুমি এই জগতে পা দিয়েছ সব কেটে গেছে, পৃথিবীর ভার সবই অপহৃত হয়েছে। এটাই আমাদের পরম ভাগ্য। দেবতারা বলছেন, দেবতারা মানে ব্রহ্মা শিবাদি দেবতা, তারা বলছেন এটা আমাদের পরম ভাগ্য। পরন্তু আরো আমাদের ভাগ্য যে আপনার সুশোভন ধ্বজবজ্র অঙ্কুশাদি শুভ লক্ষণ দ্বারা এই পৃথিবীকে অঙ্কিতা এবং সুরলোককে আপনার অনুকম্পিত আমরা দেখতে পাব। আপনি যে তাদেরও ভালোবাসেন, তাদেরও দয়া করেন, তাদেরও কাতর প্রার্থনা খুব সুন্দরভাবে বিচার বিবেচনা করে ব্যবস্থা নেন, সেটা আমরা বুঝতে পারছি। নতে ভবস্যেচ ভবস্য কারণম বিনা বিনোদং মত তর্ক তর্কয়ামহে ভব নিরোধ স্থিতিরূপ বিদ্যয়া বিদ্যয়া কৃতা যতস্তাজ্য ভয়াশ্রয়াত্মনি। হে ঈশ্বর, হে ভগবান, অসংসারী আপনার জন্ম কারণ ক্রীড়া মাত্র। বারে ভগবানকে কি বলছেন? তুমি অসংসারী, তোমার সংসার সংসার নাই। আপনার এই যে জন্ম কারণ লোক দেখানো ব্যাপার, এটা আপনার খেলা লীলা, এরকম কথা নেই। হ্যাঁ, তো ওই যে দেবকীর গর্ভে এসেছেন, কি বললেন? জয়তি জননিবাস দেবকী জন্মবাদ। আপনি দেবকীর কুক্ষিগত গর্ভগত হয়েছেন, এটা একটা পরিবাদ মাত্র, লোক দেখেন এই ব্যাপার। ভগবানকে বলছে তদুপরি আমরা আর কিছুই স্থির করতে পারছি না। আপনার জন্মাদির কর্মবাধ্য জীবের নয়, কোনো কারণ নেই। আপনি কর্মফল বাধ্য নয়, কর্মফল ভোগ করবার জন্য আপনি এই সংসারে আসেননি, পরন্তু কর্মফল নিখিল বিশ্বের জীবের কর্মফল খণ্ডাবার জন্য আপনার আবির্ভাব। হে নিত্যমুক্ত, জীবাত্মারও যে জন্মাদি তাও আপনাতে অপাশ্রিত অবিদ্যার দ্বারাই হয়ে থাকে। মানে জীবাত্মারও তারও এ নাই, সংসার নাই, কিন্তু মাইক ব্যাপারেতে বদ্ধ হয়ে সেই রকম কষ্ট পাচ্ছে। তার মানে পরমাত্মাকেও ছাড়েননি, ভগবানকে ছাড়েননি, জীবাত্মাকেও ছাড়েননি, তত্ত্বদর্শন ঠিকই রেখেছেন। মৎস্য কচ্ছপ নৃসিংহ বরাহ হংস রাজন্য বিপ্র বিবুধেষু কৃতাবতার তং পাশি ন ত্রিভুবনঞ্চ যথাধুনেচ ভারং ভূহর যদুত্তম বন্দনং তে। হে ঈশ্বর, আপনি পূর্বে মৎস্য, অশ্ব, হয়গ্রীব, কূর্ম, নৃসিংহ, বরাহ, হংস, শ্রীরামচন্দ্র, পরশুরাম, বিপ্র, বামন এবং দেবতাগণের মধ্যে অবতার সব গ্রহণ করে আমাদিওকে ও ত্রিভুবনকে যেমন পালন করেছেন, এখন সেই রূপ পৃথিবীর ভার হরণ করুন। অর্থাৎ পৃথিবীর ভার হরণ করে আমাদিওকে পালন পোষণ করুন। হে যদুত্তম, আপনাকে আমরা বন্দনা করি। ভগবানকে প্রণাম করার দণ্ডবোধ করা আর কি আছে আমাদের? আমাদের আর কিছু আছে বাহাদুরি? কিচ্ছু নেই। দৃষ্টাম্বতে কুক্ষিগত পরঃ পুমান নংসেন সাক্ষাৎ ভগবান ভবায় ন মা ভূত ভয়ম ভোজপতের মুমূর্ষ গোপ্তা যদুনাং ভবিতা তবাতমজ। ভগবানের প্রতি স্তুতি করে দেবতাগণ দেবকীকে বলতে লাগলেন। ভগবানকে স্তব করে এখন দেবকীকে বলছেন, হে মাতা দেবকী,
ভাগ্যক্রমে আমাদের মঙ্গলের নিমিত্ত সাক্ষাৎ পরমপুরুষ ভগবান বলদেবের সঙ্গে আপনার কুক্ষিগত হয়েছেন। অতএব মরণেচ্ছুক অংশ থেকে আপনার কোনো ভয় নাই। ভগবান তো বলবেন না, ভগবান তো ঢুকেছেন এখন গর্বে দেবকী, দেবতাগণই বলছেন আপনার কোনো ভয় নাই। অতএব মরণেচ্ছুক অংশ থেকে আপনার কোনো ভয় নেই। আপনার নিত্যপুত্র শ্রীকৃষ্ণ যদুদিগের রক্ষক জানবেন, দেবতাগণ বলে দিলেন। শ্রী শিব উবাচ, এখন ব্রহ্মার পরে শিব ঠাকুর গেল, তাকে তো কিছু বলতে হবে। তিনি বলছেন, ইত্যভিষ্টুয় পুরুষং যদ্রূপমনিদং যথা ব্রহ্মে শানৌ পুরোধায় দেবা প্রতিযজুর দেবন। সবকে কেটে পড়ছেন তারা। দেবতাগণ প্রপঞ্চাতীত পুরুষোত্তম শ্রী বিষ্ণুকে এই প্রকারে স্তব করে ব্রহ্মা ও শিবকে আগে নিয়ে সুরলোকে গমন করলেন। সুরলোকে চলে গেলেন তারা। আমরা তো এখানে বসে থাকলাম। ওরা তো ওখান থেকে এসেছিলেন, এসে সব বন্দনা করলেন, ভগবানকে দেবকীর গর্ভগত ভগবানকে স্তব করলেন, দেবকী মাকেও বুঝালেন, বুঝিয়ে দিয়ে চলে গেলেন। আমরা তো এখানে বসে আছি, এই শিলিগুড়ি এই বসে আছি। কবে যাব? কিন্তু দেবতারা যেখানে আছেন ওখানে যাওয়ার ইচ্ছা নেই, একটা বোকামি। ওখানে গেলে আবার ফিরে আসতে হবে। আমরা ওখানে যাব না। কোথায় যাবো আমরা? আমরা সব বৈকুণ্ঠে যাব। শুধু বৈকুণ্ঠ না, তার একেবারে উন্নততম প্রকোষ্ঠ, যার নাম গোলক বৃন্দাবন। আমাদের সেইখানে যাওয়ার ইচ্ছা। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াটিক্যাং দশম স্কন্ধে গর্ভগত বিষ্ণুর ব্রহ্মাদিকৃত স্তুতির্নাম দ্বিতীয়োধ্যায়ঃ। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो। জানমার কথা নামের কাঙ্গাল রতি পাবন গানে। 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 হরে কৃষ্ণ নাম রূপ গুণ সুচরি পরম যতনে করি। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরি পরম যতনে করি। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরি পরম যতনে করি। কৃষ্ণ নাম গুণ সুচরি পরম যতনে
সে গ্রহণীয় প্রমোদিত শরী রসনানন্দে গ্রহণীয় প্রমোদিত আর ব্রজের পরিবাস রাগনুগা বয়া স্মরণ কীর্তন কর রাগনুগা বয়া স্মরণ কীর্তন কর উপদেশ দয়া করি করে দিলে দিনে আমার রূপ গোস্বামী দয়া করি করে দিলে দিনে ব্রজবা তব প্রদান হইতে দাসে গো তব প্রদান হইতে দাসে গো গান্তিকা তুমি তব প্রদান